আসসালামু আলাইকুম। মুয়াজ্জিনের আজানের শব্দ যেন আজান নয়, যেন কান্নার ভাষা বয়ে আসতেছে আজানের মাধ্যমে। কতটুকু কষ্ট এবং পেলে এইভাবে আজান দিতে পারে। তো এটা আজানটা হচ্ছে ফিলিস্তিনে গাজায়। আজানের শব্দে মুয়াজ্জিনকে অনেক কান্না করতে দেখা যাচ্ছে এবং সে হামলায় নিহত হয়েছে 400-রও বেশি লোক, যেটার ভিতরে বেশিরভাগ ছিল শিশু এবং নারী। তবে তারা এটা কি চাচ্ছে? যুদ্ধ হবে, যারা যুদ্ধ করবে, যুদ্ধের সাথে যারা জড়িত তাদের উপরে অ্যাটাক, সাধারণ মানুষ কেন? এটা এক প্রকার একটি অন্যায়। এই অন্যায়গুলো কে দেখবে সেটাই আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং কে এগুলো দেখবে। তবে এগুলোর বিচার এক সময় হবে, আল্লাহর কাছে বিচার দিয়েছে, সে ইচ্ছাগুলো সব করতে পারে। তবে এগুলো পরীক্ষা নিচ্ছে। তো প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিজ নিজ জায়গা থেকে এগুলোর প্রতিবাদ করা, একটা পোস্ট দিয়ে, একটা লেখা দিয়ে, একটা ভিডিও দিয়ে, একটা কথা বলে, যেটাই পারেন সেটা বলে আপনাদের দায়িত্ব। যদি পারেন কিছু অন্যান্য দেশের ভাষায় কথা বলে এই ধরনের প্রতিবাদগুলো করা, তাহলে দেখবেন একটু হলেও কিছু একটা আশা করা যাবে। প্রতিবাদ যদি না করেন তাহলে কিন্তু হবে না। আবার এগুলোতে দেখি যে অনেকে লাইক দেয়। আসলে লাইক তো অন্য ধর্মের যারা আছেন তাদের মাইন্ডসেট আপে এটা থাকে যে মুসলমান মরতেছে তাতে কি হয়েছে। দেখেন, আমিও মুসলমান, যখন একটা হিন্দুর উপরে অ্যাটাক আসে অন্যায় ভাবে, সেটা কিন্তু প্রতিবাদ আমিও করি যে কেন অন্যায় করা হল, সে হিন্দু হচ্ছে তাতে কি হয়েছে, কোনো প্রকার সমস্যা নেই। অন্যায় অন্যায়, এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে অন্যায় করবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনার কাছে কি মনে হয় যারা লাইক দিচ্ছেন এগুলোতে, তাদের কাছে কি মনে হচ্ছে এটা কি অন্যায়? তাহলে অন্যায় হলে আপনার প্রতিবাদ করতে হবে। সেটা মুসলমান হিন্দু এটা কখনো বিবেচনা করবেন না, কখনোই না। কারণ অন্যায়কে প্রশ্রয় কোনো ধর্মে শিখায় না, সবসময় এটা মাথায় রাখবেন। তবে এটার তীব্র নিন্দা জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে। প্রত্যেকটা মানুষের দায়িত্ব এই বিষয় নিয়ে একটা করে পোস্ট বা ভিডিও যেটাই পারে সেটা করা। ধন্যবাদ সবাইকে। সবাই দোয়া করবেন গাজাবাসীর জন্য। আল্লাহ হাফিজ।